তোমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি এসে রিলেশনশিপটাকে ড্যামেজ করে দিয়েছে, একেবারে নষ্ট করে দিয়েছে। এবং তোমরা একে অপরকে কিন্তু প্রচণ্ড হার্ট করেছো, বাজে কথা বলেছো, দুজনকেই বলেছো, কেউ কাউকে ছাড়োনি। এবং এখন দুজনেই খুব রিগ্রেটেড এনার্জিতে আছো, খুব পস্তাচ্ছ, কী করবে বুঝে পাচ্ছ না। কারণ একে অপরকে প্রচণ্ডভাবে আঘাত করেছো। কেন করেছো জানো? কারণ একে অপরকে প্রচুর ভালোবাসো। এই ভালোবাসা যেখানে থাকে সেখানেই পজিটিভনেস থাকে, সেখানে কিন্তু সন্দেহ থাকে। তবু আমরা বলবো যে সন্দেহকে দূরে রাখতে হবে। কারণ তুমি জানো তুমি কখনোই তাকে ছেড়ে থাকতে পারবে না, এবং সেও জানে সে তোমাকে কখনোই ছেড়ে থাকতে পারবে না। উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। তোমরা সবসময় যতই ফাইট করো, যতই ঝগড়া করো, আবার কিন্তু এক হও, আবার একেবারে দুজনে পাশাপাশি থাকতে চাও, দুজনে দুজনের হাতটা ধরতে চাও। তোমরা যতই ড্যামেজ করো রিলেশনশিপটাকে, রিউনিয়ন কিন্তু তোমাদের আসছে। উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার। সো রিউনিয়ন ইজ কামিং। ক্লেইম দিস এনার্জি। তোমাদের রিউনিয়ন কিন্তু অনেকের রিউনিয়ন হবে যাদের রিলেশনশিপ এই রকম কন্ডিশনে, থার্ড পার্টির জন্য একদম ড্যামেজড কন্ডিশন, সেখানে কিন্তু রিউনিয়ন আসতে চলেছে। ক্লেইম দিস এনার্জি। আর এটা কোনো কাকতালীয় রিডিং নয়। যদি তোমার নিউজ ফিডে এটা হঠাৎ করে চলে আসে, তো ডেফিনেটলি এখানে তোমার জন্যই মেসেজটা আছে। ইউনিভার্স তোমাকেই মেসেজটা দিতে চলেছে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, আর রিডিংটা ক্লেইম করো 222 দিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওম নমঃ শিবায়।